নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিনা তেলে তালের বড়া। প্রথমে নিয়েছি এরকম একটা পাকা তাল। তালের মুখটা ফেলে দিয়ে এখন তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। যারা তেলে ভাজা খায় না তারা কিন্তু তালের বড়াও খেতে পারে না, তো এইভাবে যদি তেল ছাড়া তালের বড়া বানানো যায় তারা কিন্তু মন ভরে খেতে পারবে। তো প্রথমে তাল থেকে তালের খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। তালটা যত ভালো পাকা হবে খোসাটা কিন্তু খুব সহজে উঠে আসবে। তাল কম পাকা থাকলে খোসাটা গা থেকে ছাড়াতেই যায় না। তো আমি দেখো খুব সহজে তাল থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই তাল থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আমি তালের গোলাটা বের করে দেখাবো। প্রথমে তালের আটিগুলো এরকম একটু নরম করে নেব। এইবার এই তাল থেকে কাইগুলো খুব সহজে বের করব। তো এর জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের গামলা নিয়েছি। এর উপরে আমি এরকম একটা বাঁশের ঝুড়ি দিচ্ছি। এই ঝুড়ি দিয়ে কিন্তু আমি প্রতি বছর তালের কাই বের করি। এবার এক একটা তালের আটি নিয়ে এরকম ঘষলেই কিন্তু তালের কাইটা খুব সহজে বেরিয়ে আসবে আর ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। অনেকে অনেকভাবেই তালের কাই বের করো, তো এইটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি আর সব থেকে দ্রুত হয়ে যায়। আর যখন তালের কাইটা অনেকটাই ঘষা হয়ে যাবে একটু জলের ছিটা দিয়ে নেবে, তাহলে এতে কিন্তু একটুও কাই বেঁচে থাকবে না। তো একটু জলের ছিটা দিয়ে আবারও আমি ঘষে নিচ্ছি। খুব সুন্দরভাবে তালের কাইটা কিন্তু বেরিয়ে গেছে, দেখো আঠিতে একটুও লেগে নেই। সমস্ত তালের কাইগুলো নিচে দিয়ে পড়ে গেছে। আর এইভাবে তালের কাই বের করার ফলে এর ভেতরে কিন্তু একটুও আঁশ থাকে না। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এর মধ্যে কিন্তু একটুও আঁশ নেই। এটা ছাকারও কোনো প্রয়োজন হবে না, এমনিতেই ব্যবহার করতে পারবে। তো তালের কাইটা আমাদের বের করা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যে পাত্র মেপে সুজিটা নেবে সেই পাত্র মেপেই কিন্তু সব কিছু দিতে হবে। মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির 3 ভাগের 1 ভাগ ময়দা। এখন ময়দা আর সুজি ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ময়দার পরিবর্তে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন এটা সাইডে সরিয়ে রেখে অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের কাই। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি তালের কাই দিয়ে দিচ্ছি। সেই বাটিরই হাফ বাটি নারকেল কোড়া আর ওই বাটিরই 1 বাটি জাল করা লিকুইড মিল্ক। এখন সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে জাল করে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু পারফেক্ট তালের বড়া বিনা তেলে তোমরা তৈরি করতে পারবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মিষ্টির জন্য এখানে দিয়ে দেব চিনি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। এবার সমস্ত কিছুকে ভালোভাবে কিছুক্ষণের জন্য জ্বালিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো এইভাবে জাল করে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজিগুলো। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সুজিটা ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ একটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন এই ডোটাকে আমরা নামিয়ে নেব। আর ডোটা ঠিক এরকমই হতে হবে। এবার হালকা গরম অবস্থায় সুজির ডোটাকে মেখে নিতে হবে। আর সুজির ডোটা যত নরম হবে আমাদের পিঠাগুলো ততটাই সফট হবে। একটুখানি ঘি আমি হাতে মাখিয়ে নিচ্ছি যাতে আমার মাখতে সুবিধা হয়। তো ভালো করে ঠেসে ঠেসে এইভাবে আমি সুজির ডোটাকে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব আর ঠিক তালের বড়ার মতো করে গোল করে নেব। তালের বড়া গাটা যেন মসৃণ হয় সেদিকে একটু খেয়াল রাখবে। ফাটা থাকলে কিন্তু সেখান থেকে ফেটে যেতে পারে। তো আমি ভালো করে মসৃণ করে তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলোই তালের বড়া আমি একসাথে বানিয়ে নিয়েছি। এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি বড়াগুলো সাজিয়ে দিচ্ছি। আর এই থালাটায় আমি আগের থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। সমস্ত বড়াগুলো আমি সাজিয়ে দিচ্ছি।
আগে থেকে একটা কড়ার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। এখন এই গরম জলের উপর থালাটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমরা ভাপিয়ে নেব 10 মিনিট। পুরো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তালের বড়াগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসেছে আর এগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন থালা থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা ব্যাচ ভাপিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা তালের বড়ার কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। তোমরা এইভাবে তালের বড়া বানিয়ে একবার খেলে বারবার খেতে চাইবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। একটা তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা এতদিন তো তেলে ভাজা তালের বড়া খেয়েই এসেছো, দেখেছো সেটা খেতে কেমন। তো এবার একটু তেল ছাড়া তালের বড়া খেয়েই দেখো যে খেতে কত সুন্দর লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।